ঘরে দিদি হয়ে গেছে, ঘরে দিদি আছে 100%। সকালে পুজো দিয়ে বিভিন্ন বুথ কেন্দ্রে ঘুরে বেড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুর শহরের বটতলা চক কালী মন্দিরে পুজো দিয়ে তিনি তার এদিনের পরিদর্শন শুরু করেন। তবে প্রচণ্ড গরমে নিজেকে একটু জিরিয়ে নিতে আইসক্রিম দোকানে আইসক্রিম খান জুন। গরম থেকে বাঁচতে এবং শরীরকে ঠান্ডা রাখতে আইসক্রিমে ভরসা প্রার্থীর। ঘরে দিদি হয়ে গেছে, ঘরে দিদি আছে 100%। ম্যাঙ্গো ফ্লেভার নাকি দিদি? শনিবার ছিল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। মেদিনীপুর কেন্দ্রে সকাল থেকে বেশ টানটান উত্তেজনায় ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে। এদিকে ভোট উত্তাপ আর অন্যদিকে পরিবেশ উত্তাপ। স্বাভাবিকভাবে দোকানে গিয়ে আইসক্রিম কিনে খেতে দেখা গেল প্রার্থীকে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। সকাল থেকে তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরছেন, তবে তাকে আইসক্রিম খেতে দেখা গেল এই দিন। ভোট উত্তাপের মাঝে এক অন্য ছবি তৃণমূল প্রার্থীর। শুধু তাই নয়, এদিন মেদিনীপুরের নারায়ণগড়ের বেলদাতে গিয়ে বিধায়ক সূর্যকান্ত অট্টের হাত থেকে মিষ্টি খেলেন জুন মালিয়া। ভোট কেমন হলো? ভালো হয়েছে, বিকজ আমাদের মেদিনীপুরে থ্যাংক গড আমি যেটা চেয়েছিলাম অ্যাজ এ ক্যান্ডিডেট সেটাই হয়েছে। দেয়ার ওয়াজ নো ভায়োলেন্স, আর খুব সুস্থভাবে সুন্দরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে এবং এটা একটা সত্যি একটা উৎসবের মতোই হয়েছে আজ মেদিনীপুরে আমাদের ইলেকশন। ও নিজে গিয়ে করেছে, মানে ও যেখানে গেছে সেখানে গন্ডগোল হয়েছে। আমি তো সারাদিন ঘুরে বেড়ালাম, প্রায় সকাল সেই যে 7টার সময় বেরিয়েছি, তারপরে এই তো এখন ঢুকলাম আমার বন্ধুর অফিসে। তো কোনো তোমার লেগেছে যে আমরা কোনো মানে গন্ডগোল হয়েছে বা কিছু? আমার তো নজরে পড়েনি, আমার সঙ্গে তো তোমরাও ছিলে, পুরো ইলেকট্রনিক মিডিয়া আজকে আমার সাথে ঘুরেছে, তো আমি তো সেরকম কিছু পাইনি। এবার ও যেখানে যেখানে গেছে কেন গন্ডগোল হয়েছে বা কেন ওকে গো ব্যাক বলেছে সেটা ও তোমাদেরকে বেটার বলতে পারে। ঠিক হয়েছে, বারবার বলে এসেছি যে মেদিনীপুরে যেন সুন্দরভাবে ভোট হয়, ফেয়ার ভোট হয়, মানুষ যেন ফ্রিলি ভোট দিতে পারে। তবে লোকসভা কেন্দ্র থেকে কে জয় পায় তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।